হ্যালো বন্ধুরা, এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলছে। আর এই ম্যাচে না কতই না টান টান উত্তেজনা। আর এই টান টান উত্তেজনায় আর বাংলাদেশ তারা সুপার ফোর এর প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে বইরে দিছে। কিন্তু বিষয়টা অনেক দুঃখ লাগলো, কারণ বাংলাদেশকে যারা এই সুপার ফোরে উঠাইলো তাদের পিছনে বাংলাদেশ মাইরে দিল। বিষয়টা কিন্তু ভালো হইলো না। চোখে লজ্জা থাকা উচিত বাংলাদেশের প্লেয়ারদের, কারণ তাদের জন্য আজকে সুপার ফোরে উঠতে পারছে আর তাদেরকেই প্রথম ম্যাচে হারিয়ে দিল। আর তাই শ্রীলঙ্কার প্লেয়ার আমি কইতে চাই যে বাসাদনেরা তোমরা দুঃখ করো না। তোমরা বাংলাদেশের লগে যেতে পারো না, তাই কি হইছে, পরের 2 ম্যাচ যেতে পারবা, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম। আরে কাকা, শ্রীলঙ্কার জন্য দোয়া মোয়া করে কোনো লাভ হবে না, কারণ ওদের রাশি এখন থেকে ঘুরে গেছে। আর সেই রাশি কাকা আজকের ম্যাচে আমরা ঘুরাই দিছি। আর এখন শুধু ওকে বাড়ি যাওয়া ছাড়া কোনো কাজই নাই, কারণ আজকের পরে ওরা আর কোনো ম্যাচই জিততে পারবো না। সেই রকম কাজ আমরা করে দিয়েছি। তাই হুদাই এখন দোয়া মোয়া করে কোনো কাজ হবে না নে। আর আমরা সুপার ফোর এর প্রথম ম্যাচে তো শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি, আর বাকি থাকলো ইন্ডিয়া আর পাকিস্তান। ওদেরও আমরা শ্রীলঙ্কার মতো হারিয়ে দিব, আর সে হারাইয়ে আমরা ফাইনালে উঠবো। আর ফাইনালে যদি একবার উঠি তাহলে তো বুঝছেন আপনারা, এশিয়া কাপের চ্যাম্পিয়ন তো আমরাই হব। আর সেটা কেউ ঠেকায় রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। আরে বেটা, তোরা যে আমাকে সুপার ফোরে হারাই দিছস এটা তো ভালো কথা, কারণ গ্রুপ পর্বে তোদেরকে আমরা হারিয়েছি আর তোরা আমাদেরকে সুপার ফোরে উঠে হারাই দিয়েছস। এইটা তো বেটা সমান সমান হইলো। এ তো বেটা অত খুশি হওয়ার কোনো কারণ দেখতাছি না আমি, কারণ আমরা একটা হারছি, তোরা একটা হারছস, নাকি তোরা আমাকে সে 2টা বেশি দিচ্ছস, সেরম তো কিছু না রে বেটা। আর আমরা তো বেটা সুপার ফোরে উঠটা প্রথম ম্যাচটা তো আমরা ইচ্ছা করে হারিয়ে গেছি তোগো সাথে, কারণ বেটা তোগো সাথে যে 2টা ম্যাচ, ওই 2টা ম্যাচই যদি আমরা জিততে যাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। আর সেই জন্যই তো বেটা আমরা দ্বিতীয় ম্যাচটা হেরে গেছি তোগো সাথে। তাই এই লইয়া বেশি লাফালাফি করো না তোমরা, নহলে বেটা তোগো আফগানিস্তানের মতো বাড়ি যাওয়া লাগবে আনে। তোর মুখে আমি মুইতা দিমু, আর সেটা কেউ ঠেকায় রাখতে পারবো না। তা তোমরা যে তৈ লাফালাফি করো না কেন। আরে বেটা, লাফালাফি তোরা তো এখনো কিছুই দেখোস নাই। লাফালাফি তো বেটা হবে শুরু করমু, আর লাফালাফি শুরু করার আগেই তো বেটা তোদেরকে আমরা হারাই দিলাম। আর লাফালাফি শুরু করলে কি হবে তাহলে বোঝ রে বেটা। আর আজকের ম্যাচে যে জিতছি আমরা, এটা শুধু একটা পোলার লাইগা। আর ওই পোলার নামটা না কইলে আমার মনে শান্তি হইতেছে না। আর সেই প্লেয়ারটার নাম হচ্ছে আমাদের ওপেনার তানজিন হাসান তামিম, কারণ সে ডাব্বা মারছে। আর সেই ডাব্বা দেখে আমাদের আরেক ওপেনার সাইফ হাসান সুন্দর একটা ইনিংস খেলছে, তাকে আমরা ধন্যবাদ না দিলেই নয়, কারণ তার জন্য আজকে আমরা সফল হইছি শ্রীলঙ্কাকে বড় সড় একটা পিছন মারার। আর সেই জন্যই তো আমাদের ওপেনার সাইফ হাসানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রীলঙ্কাকে বড় সড় একটা পিছন মারা খাওয়ার লেগে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বাসাদনেরা, তোমরা যে সুপার ফোরে ওইটা যে স্বপ্ন দেখতাছো, ওই স্বপ্ন দাদুরা জীবনে পূরণ হইতো না যতদিন দাদু আমি বাইসে আছি। কারণ দাদু গতবার এশিয়া কাপে ফাইনালে উঠে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই। আর সেই জন্যই তো দাদু এই বছরে এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হব। আর অলরেডি দাদু আমরা তো সুপার ফোরে উঠেই গেছি, আর এখন শুধু বাকি আছে দাদুরা ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া। আর আমি আশা করি দাদু এইটা কেউ ঠেকায় রাখতে পারবো না, তা যে যাই যতই চেষ্টা করুক না কেন। আরে বেটা, তোরা যে আশা করতাছস ওই আশা বেটা তোকে জীবনও পূরণ হইতো না, কারণ তোমরা ফাইনাল পর্যন্ত আগে উঠে লও, তারপরে বেটা দেখা যাইবে তোরা চ্যাম্পিয়ন হইতে পারস কিনা। তাই বেটারা হুদাই গেছি না কইরা আগে ফাইনাল পর্যন্ত কোট। আর আমরা ফাইনালে বসে আছি যে কোন দলের হারাইয়া আমরা চ্যাম্পিয়ন হমু। আর আমরা ভালো করেই জানি যে এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন আমরাই হমু, আর সেটা মাগার কেউ ঠেকায় রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।